সো গাইস আফরিনের বাসায় যে ডায়মন্ড গোল্ড আয়রন যেগুলো আমাকে পোলা আন্টি দিছিল ওগুলো ওকে দেওয়া লাগবে, কারণ পোলা আন্টি বলছিল যে এখান থেকে কিছু কিছু কয়েকটা ডায়মন্ড গোল্ড আর আয়রন আফরিনকে দিতে। সো আমার কাছে 3টা অলরেডি আছেই, ওকেও দিব। আমি ও আচ্ছা দাঁড়াও। হ্যাঁ আসো আসো আসো। তোমাকে আমি একটা কাজের জন্য এই সময় রান্না বান্না করতেছো? ও হ্যাঁ, এই সময় তো রান্না বান্না করবে। আচ্ছা ঠিক আছে, পোলা আন্টি তোমাকে কয়টা ডায়মন্ড গোল্ড আর আয়রন দিছিল? পোলা আন্টি তোমাকে কয়টা ডায়মন্ড গোল্ড আর আয়রন দিছিল? ধরো আমি মাংসটা ভালো করে কেটে চড়াই টড়াই তারপর চুলায় দিতে হবে। এবারে লাগবে না, আমি তোমাকে দিয়ে দিই। তারও এই যে একটা ডায়মন্ড আয়রন। ওকে, এবার এটা ফার্নেসে দিয়ে দেই। এই যে দেখো, এই যে দেখো কতগুলো ডায়মন্ড গোল্ড আর আয়রন দিছি। না ওইগুলো কালেক্ট করো। ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এবারে আল্লাহ পোলা আন্টি তোমাকে দিছে। অনেক কিছু ধুইতে হবে, কাটতে হবে, অনেক কাজ আছে। আচ্ছা থ্যাংক ইউ। আমার অনেক কাজ আছে, এই যে আমি একটু রান্না বান্না করতেছি, ঠিক আছে? আচ্ছা রান্না বান্না করতেছি আমি আর কি, মাংস কাটতেছি, তারপর এই যে থালা বাসন ধুইতেছি বেসিনে। আচ্ছা আমি গেলাম। এবার আমারটা তো আমার বাসায় আছে ডায়মন্ড গোল্ড আর আয়রন, ওগুলো আমি নিয়ে আসি, তারপরে আবার বাইরে বের হবো। এখন আমার গুলো আমি নিয়ে নিই। আবার অ্যাডভার্টাইজের সময় এত অ্যাডভার্টাইজ কেন গাইস? রান্না বান্নার গন্ধ আসতেছে, গরুর মাংস, মুরগির মাংস। মনে হয় আফরিন রান্না করতেছে। আফরিন মনে হয় আমাকে বাসায় দাওয়াত দিবে আজকে, তাই বলতে চাইতেছে না। আফরিন মনে হয় আজকে আমাকে বাসায় দাওয়াত দিবে মনে হয়, সন্ধ্যায় বলবে মনে হয় আমাকে। এত এত চিকেন ফ্রাই আনতেছে, কাকেই বা দিবে? আমাকে মনে হয় দাওয়াত দিবে আজকে। এখানে একটা গরুর মাংস আছে, গরুর মাংসটা একটু কেটে নেই। এত রান্নার গন্ধ, গরুর মাংস, মুরগির মাংস, এত রান্নার গন্ধ, হলুদের গুঁড়ার গন্ধ। এখানে তো চাপ রাখি, রেখে এবার সুন্দর করে কেটে ফেলি। এই ও রশিদ কাকা, হ্যাঁ রশিদ কাকা, এই যে এর কয়টা বাকি আছে? কয়টা বাকি আছে? এখানে আবার টিয়া পাখিকে স্পন করাইলো রশিদ কাকা, কে স্পন করাইলো? ও আচ্ছা, এটা কি আপনার টিয়া পাখি? এটা আমার টিয়া পাখি। ও আচ্ছা আচ্ছা, আপনার টিয়া পাখি আপনি নিয়ে আসেন না? দোকান ভালো চলতেছে তো? ভালো চলতেছে। পোলা আন্টি কিনতেছে, তারপরে ওই যে পোলা আন্টির মা কিনতেছে, সবাই দোকান দিয়ে কিনতেছে, তো ভালোই চলতেছে। আচ্ছা আচ্ছা ওকে, তারপর আমাকে উপর থেকে যে জিনিসটা নিয়ে আসতে হবে। অনেক এদিকে আর একটা মুরগি, এত মুরগি কোত্থেকে আসে? ওকে, তারপর আমাকে মুরগি থাকা ভালো। আজকে আমাদের সিক্রেট রুমে আমি অনেক কাজ সর করতে চাইতেছি। বাট কি করবো আমি? যা পার্টি করতে এই রুমটা আমি আপনাকে বলি নাই। তারপর আমি নিচে যত সব মারতেও পারতেছি না, কারণ আফরিন বলে দিছে যে এখানে কোনো পশু পাখি মারা যায় না, যাবে না। এই যে হ্যাঁ কি অবস্থা? এই যে একটু কিছু কেনা লাগবে। হ্যাঁ ভালো আছি। এই যে কিনতে যাইতেছি, টাকা পয়সা মুরগিটা মেরে দিই।
মরেই যাবে এখন। আরে মরে না তো, ব্যাস মরে গেছে। রেখে যাক বসে। সো গাইস আমার একটা নতুন একটা স্কুল খুলবো, এটা হলো স্কুল। সবজি টবজি কিনে আসলাম, সবজি টবজি কিনে আসলাম, সবজি না সরি বিরিয়ানি কিনে আসলাম। বিরিয়ানি গাইস, ও মনে হয় সত্যি আমাকে বাসায় দাওয়াত দিবে। সো এটা হচ্ছে আমাদের একটা স্কুল বানানো হইতেছে। সো গাইস একটা সমস্যা হয়, আমরা লিভ মেরে দেব। সো গাইস চলো একটা লিভ মারা হয়ে গেছে, আবার গেমে ঢুকা যাক। গাইস আবার সোজা গাইস আবার সোজা বেটাইছে, সে আবার লিভ হয়ে গেছে। গাইস কি অবস্থা। সো গাইস এটা হলো একটা স্কুল। সো চলো যাওয়া যাক। এত টিয়া পাখি কেন? সো গাইস পান্ডা আবার আফরিন ভয় পায়, তাই আমি পান্ডা পোষা শুরু করছি। মানে বারান্দার নিচেই পান্ডা, এনে আবার মুরগি করে। তো আমি অনেক খাবার দাবার রান্না করছি। লাঠি দিয়ে পিটামু, মরে গেছে লাঠি দিয়ে পিটাইছি। আমার এত টিয়া পাখির দরকার নেই, এত মুরগি, সব মুরগি। চলো, ওয়াও এটা আফরিন করছে নাকি? ওয়াও সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তো, আফরিন করছে মনে হয় এতগুলা পাখি এমন করে। আফরিন আবার আমারটা নকল করে বানাইছে না তো, আমি তো এমন একটা বানাইছিলাম, নকল করে বানাইছে নাকি কে জানে। হোটেলের দিকে কেন যাইতেছি আমি? আফরিনের বাসায় যাওয়া লাগবে। আবার আফরিনের বাসার সামনে আবার গরু কি গরু, আমার হাতে লাঠি আছে। আবার টার্টে লিখছি দেখছি, কত কলিং বেল দেওয়া লাগবে। দিয়েই যাবো। আরে দাঁড়াও, এক জায়গায় কলিং বেল দিয়ে আরেক জায়গায় দাঁড়াই থাকি। এখন আবার এই জায়গায় দাঁড়াই থাকি। আরে এত কলিং বেল বাজাই কে রে? জানে না যে রান্না করতেছি? আসো, দরজার সিস্টেম আছে, একা একা খুলবে একা একা। জানি পেশা প্লেট দিছো বলে। কি এই যে কাটতেছিলাম আর কি, এগুলো এবার ফ্রিজ খুলে দেখি, ফ্রিজের আবার অনেকগুলা পার্ট আছে ভাই। এটাতেও কিছু নেই, এটাতেও কিছু নেই। এটা খুলে দেখি, একটু খাবার। কি আমি ফ্রিজ খুলছো কেন? ফ্রিজের মধ্যে এত খাবার কেন? এত খাবার কি তুমি চুরি করবে? আমি খাবো না। এত খাবার কোত্থেকে আসলো মজার মজার? নিজের ফ্রিজে খাও, আমার ফ্রিজে এত খাবার নিও না। খাইছো মনে আসলে আমাকে আজকে একটা দাওয়াত দিবে, আমাকে মনে হয় একটা বলবে যে এসে ফ্রিজ দেখে চলে গেলা। হ্যাঁ তো আমি আসলে জানতে চাইবো কি করতেছে, এত খাবার রান্না করতেছে সকাল সকাল, এত খাবার রান্না করতেছে। আমি জানবো যে ও কি করতে চাই। আর একটু হইলে করতে পড়ে যেতাম। চলো বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ঝরঝর। এটাকে আফরিনও তো না, সামিয়া। এই ও আচ্ছা, এইবার বুঝলাম, তাহলে ও আমাকে দাওয়াত দেয় না রে। ও তাহলে ও আফরিনকে, সামিয়া তুই আসবি?
ভিতরে আয়, ভিতরে আয়, সামিয়া ভিতরে আয়। তার মানে ফাইনালি আমাকে দাওয়াত দেয় নাই, ওর ফ্রেন্ডকে দাওয়াত দিতেছে। সামিয়া তুই আসছিস, আমার অনেক খুশি ফ্রেন্ডের সাথে লাগছে। পার্টি করবে বয়। না? বয় এখানে বয়। দাঁড়া, আমি তো পার্টি খিল বের করে দিব। সামিয়ার সাথে পার্টি করবি তুই? সামিয়ার সাথে পার্টি করবি না? সুরেশ দেখি তো কি করতেছি না। এটা জায়গায় লুকানো লাগবে আমার, এই জায়গায় লুকাই করি। নাচানাচি করতেছে, খাবার খাইতেছে। নাচানাচি আয় সামিয়া, তোর জন্য আমি অনেক খাবার আনছি, তুই এদিকে খাবার খাবে? ওকে হ্যাঁ, আমার জন্য বসে থাক। খাবার নেই না, আমি সামনে খাবার নিয়ে খাবার এসেছি নেই। তোর জন্য। আমি কত কিছু রান্না করছি সকাল থেকে তোর জন্য, তুই জানিস? তোর সব থেকে ফেভারিট জিনিস আমি আনছি, তুই জানিস সামিয়া? এই দেখ কেক, এখন আমরা দুজন মিলে কেকটা খাবো। ওকে আমাকে দেখলে সমস্যা হচ্ছে। Okay. এই সামিয়া ঠিকঠাক ভাবে আসিস তো? হ্যাঁ ওই ওই। সামিয়া আর খাইছি? আফরিন, সামিয়া আর আফরিন। ভালো তো? সামিয়া আর হ্যাঁ তোর প্রিয় দেখি খাবার এরা আনছি, কি দেখছিস? বেশ, আমাকে দুজন মিলে দাওয়াত একসাথে দিল খাই। না, আমাকে আমি একটু দাওয়াত খাইছি, দিল না। তুই একটু খা। So, আবার আমি একটু খাইছি, আহ, তুই একটু খা। সামিয়াকে দাওয়াত আমি দিতেছে, একটু খাইছি, তুই একটু খা। আমি একটু খাইছি, আমাকে তুই একটু দিতেছে খা। না। ওকে খাওয়া শেষ। সামিয়া ওঠ, এবার আয় আমার সাথে এদিকে আয়। আরো কিছু খাবার, না তুই ওইদিকেই থাক, আরো কিছু খাবার আছে, অনেক কিছু আছে আজকে তোর জন্য। দাঁড়া, এই আমি দেখ চুপি তোর জন্য চুপি আমি কি খাবো, আনছি। আমি চুপি চুপি খাবো। এই দাঁড়া সামিয়া, আমার একটু ওয়াশরুম আসছে, তুই এখানে থাক। আর এই খাবারটা আমি এখানে রেখে গেলাম এই ফ্রিজের মধ্যে। হ্যাঁ তুই যা, আমি একটু আসতেছি। ওকে ওকে সামিয়া, উপরতলায় চলো। এখন আমি বাথরুম থেকে আসতেছি। দেখলে নিজেকে সামিয়া আছে। ভাই দেখি কোথায় যাবো আমি, এক কাজ করি, সামিয়া আবার করেছি বাইক না। এখানে থাকি তাহলে দেখবো যে আপনি একটা এখান দিয়ে আসতেছে। নাইস লেগস সামিয়া, নাইস। তো নাইস আর খুললে উড়াবো আজকে। দাঁড়াও গাইস, আমি কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, এদের খাবার তো খাবো না, কিন্তু এদের পার্টি আমি নষ্ট করবো। সামিয়া লিখছি কি ওটা, এদের পার্টি আমি নষ্ট করব। আমি পোলা আন্টি সেজে এদের বাসায় এসে প্রচণ্ড জ্বালাবো, প্রচণ্ড জ্বালাবো। পোলা আন্টির ভয়েস চেঞ্জার দেওয়া লাগবে আমার, কিন্তু তোমরা শুনতে পারবে আমার ভয়েস। আরে আরে আর একটু হলে সামিয়া দেখে ফেলবে আমাকে। এই তোমরা শুনবা আমার ভয়েস, কিন্তু আসলে আমি পোলা আন্টি। আরে সামিয়া আমাকে দেখে ফেলছে। কারণ আমাকে এখনো দেখে নাই। তা নামে আমাকে এখনো দেখেনি, এখন দেখছে, এখনো দেখে নাই।